الحمد لله رب العالمين. الصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وأجوازه وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله، আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করে রাসূলের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোথা থেকে শুরু করবো ইনশাআল্লাহ? দার্স 5। দার্স 5 শুরু থেকে, তাই না? জি। ওকে, আমরা প্রথমে কিছু নতুন শব্দ আছে, শব্দগুলো দেখে নেই। প্রথমে কিছু রঙের নাম এসেছে। আহমারু হলো লাল, সামনে আছে আজরাকু হলো নীল, আখদারু হলো সবুজ, আসওয়াদু হলো কালো, আসফারু হলো হলুদ, আবিয়াদু হলো সাদা। এরপর আছে বাগদাদু মানে বাগদাদ, সামনে আছে মিন্দিলুন, ছোট একটা জিম দেওয়া আছে, জিম মানে জামা বহু বচন, মানাদিলু। এরপর লাইনে আছে জুদ্দাতু মানে জেদ্দা, সামনে আছে ফিনজানুন, বহু বচন হলো ফানাজিনু, চায়ের কাপ। এরপর আছে কলা, সে বলেছিল, সামনে আছে দাকিকাতুন, বহু বচন মানে জামা হলো দাকাইকু, মিনিট। তারপর লাইন আছে কলাত, সে স্ত্রী বলেছিল। সামনে আছে মিফতাহুন, যেমন হলো মাফাতিহু মানে চাবি। এর পাশে ওয়াশিংটনও, ওয়াশিংটন, ইস্তাম্বুলু, ইস্তাম্বুল, আত-তাইফু, তাইফ, আল বারিসু, প্যারিস। শাবআনু পূর্ণ, হাতি মানে হলো দাও। দেখুন তো কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে কিনা। কোন শব্দের উচ্চারণ নিয়ে কনফিউশন আছে? জি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপর 2 নম্বর কি আছে? অধিকাংশ ইসম বা নাতের শেষে দম্মা তানবিন বা 2 পেশ থাকে, যেমন কিতাবুন, কলামুন, মুহাম্মাদুন, বিলালুন, জাদিদুন। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এই দম্মার তানবিন বা 2 পেশ বাদ হয়ে তার পরিবর্তে এক দম্মা বা 1 পেশ ব্যবহৃত হয়। যেমন যখন এর সাথে আলিফ লাম বা আল যুক্ত হয়, যেমন কিতাবুন থেকে আল কিতাবু। যখন এর সাথে মুদাফ হয় মানে কিতাবুন, সেখান থেকে কিতাবু বেলালিন, বেলালের বই। যখন ইহা ইয়া এর পরে বসে, অর্থাৎ বেলালুন থেকে ইয়া বেলালু, হে বেলাল, অর্থাৎ 2 পেশ যুক্ত শব্দ 1 পেশে রূপান্তরিত হয় 3 ভাবে: আলিফ লাম যুক্ত হলে, মুদাফ হলে, হারফুন নিদার পরে বসলে মানে মুনাদা হলে। ঠিক আছে, দেখুন তো এটুকু। জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার 3-এ কি বলা আছে? কিন্তু এমন কিছু ইসম বা নাত আছে যাদের শেষে কখনোই তানবিন হয় না, এদেরকে বলা হয় মামনু মিনাস সরফ বা দ্বিরূপী শব্দ। এখন আমরা এরূপ বিভিন্ন প্রকারের ইসম, প্রকারের দ্বিরূপী শব্দ শিখব। ক হলো স্ত্রীবাচক নাম,
এর শেষে কখনো দুই পেশ হয় না। এটা মানে মূল শব্দটাই এক পেশ যুক্ত, যেমন জাইনাবু, মারিয়ামু, ফাতেমাতু, আইশাতু, মাক্কাতু, যুদ্ধাতু, এই শব্দগুলো কখনো দুই পেশ গ্রহণ করে না। এদেরকে বলা হয় মামনু মিনাস সারফ বা দ্বিরূপী শব্দ। খ হলো পুরুষবাচক নাম যার শেষে তা মারবুতা মানে গোলতা আছে, যেমন হামজাতু, উসামাতু, মুয়াউইয়াতু, তলহাতু, এই শব্দগুলো কখনো দুই পেশ হয় না শেষে। গ হলো পুরুষবাচক নাম যার শেষে আন বা আলিফ নুন থাকে, যেমন উসমানু মানে উসমান, আফফানু আফফান, সুফিয়ানু সুফিয়ান, মারওয়ানু মারওয়ান, নু'মানু নুমান, রমাদনু রমাদন, এগুলো দ্বিরূপী শব্দ। এরপরে ফালানু গঠনের নাত, অর্থাৎ এরও শেষে আলিফ নুন আছে। কাসলানু অলস, জওয়ানু ক্ষুধার্ত, আতশানু পিপাসার্থ, শাবআনু পূর্ণ, মালআনু এটাও পূর্ণ। তাহলে দেখেন ওই গ এবং ঘ আলটিমেটলি একই, একটা ইসম একটা হলো নাত, দুইটা শেষে আলিফ নুন বা আন আছে। এরপর আছে আফ আলু গঠনের পুরুষবাচক নাম, যেমন আহমাদু আহমাদ, আনোয়ারু আনোয়ার, আকবরু আকবর, আসআদু আসাদ, এগুলো শেষও দুই পেশ হয় না। এবার একই গঠনের নাত, ঠিক আছে, দুইটাই দেখেন, এটাও আফআলু গঠনের নাত। যেমন রঙের নামগুলো শিখলাম, আবিয়াদু সাদা, আসওয়াদু কালো, আহমারু লাল, আসফারু হলুদ, আখদরু নীল, সরি আখদরু সবুজ, আজরকু হলো নীল। এরপরে আরবের নয় এমন যেসব নাম আছে এই নামগুলো শেষেও দুই পেশ হয় না, যেমন উইলিয়ামু উইলিয়াম, এডওয়ার্ডু এডওয়ার্ড, লন্ডনু লন্ডন, প্যারিসু প্যারিস, পাকিস্তানু পাকিস্তান, বাগদাদু বাগদাদ, ইব্রাহিমু ইব্রাহিম, ইসমাইলু ইসমাইল, ইসহাকু ইসহাক, ইয়াকুবু ইয়াকুব, ইউনুসু ইউনুস, ইউসুফু ইউসুফ, এই নামগুলো আরবি ভাষার নাম না, এই জন্য এই নামগুলো শেষেও দুই পেশ হয় না। আর কি আছে কিছু বহুবচন যেটা আমরা আগেই শিখে এসেছি, যার শেষে দুই পেশ হয় না, যেমন আজদি ক উ, সদিকুনের বহুবচন বন্ধুরা, আগ্নিয়া ও গানিয়নের বহুবচন, আকুইয়া ও কবিয়ন মানে শক্তিশালী বহুবচন, আতিব্বা ও ডাক্তার তবিবনের বহুবচন, অর্থাৎ আফ ইলা ও গঠন। এরপর হলো ফুআলা উ গঠনের, যেমন ফুকার ও ফাকিরুনের বহুবচন, গরিবরা, জুমালা ও জামিলুনের বহুবচন সহপাঠীরা, উলামা ও আলিমুনের বহুবচন, জ্ঞানীরা, উজার ও অজিরুনের বহুবচন মন্ত্রীরা। এরপরের গঠনটা হলো মাফাইলু গঠনের বহুবচন, মাসাজিদু মসজিদের বহুবচন, মাদারিসু মাদ্রাসাতুনের বহুবচন, ফানাদিকু ফুন্দুকুনের বহুবচন হোটেল, মাকাতিবু মাকতাবুনের বহুবচন টেবিল, দাকাইকু দাকিকাতুনের বহুবচন মিনিট। এরপরে আরেকটা গঠন আছে 8 নাম্বার মাফাইলু গঠন, যেমন মানাদিলু মিন্দিলুনের বহুবচন, মাফাতিহু মিফতাহুনের বহুবচন, হানাজিনু ফিনজুনের বহুবচন চায়ের কাপ, কারসিউ কুরসিউনের বহুবচন চেয়ার। একটা নোট আছে যে আগে যেটা বলছিলাম আতিব্বাউ, এটা প্রকৃতপক্ষে ছিল
আহবিবাউ, এখানে এই দুটো বা একত্রিত হয়ে মানে হয়েছে আর কি। তাহলে এই যে কয়েকটা প্যাটার্ন দেখলাম, এগুলো দ্বিরূপী শব্দের প্যাটার্ন। স্ত্রীবাচক নাম, পুরুষবাচক নাম যার শেষে গোলতা আছে, এরপরে হলো পুরুষবাচক নাম সেটি আলিফ নুন থাকে, একইভাবে কিছু অ্যাডজেক্টিভ আছে সেগুলো শেষে আলিফ নুন থাকে, সেটাও মানে দ্বিরূপী। হুজুর এখানে ঘ নাম্বারে ফালানু, ফালানু এটা এটা মানে কি? আপু এইটা হলো একটা শেপ, এটা কোনো শব্দ না। ওই যে আমরা সাজের পিঠা বানাই না, জি এই যে সাজ যেটা কিনে নিয়ে আসা হয়, ওই সাজটা কি কোনো পিঠা? না। ওটা একটা শেপ মাত্র। ঠিক ফালানু একটা শেপ মাত্র, এটা কোনো শব্দ না। ফালানু গঠনের নাত, নাতটা বুঝলাম। এই কাসলানু এটা হচ্ছে নাত, কিন্তু কথাটার মানেটা বুঝতে পারিনি হুজুর। আসলে এই যে ফালানু, এটা একটা গঠন, দেখেন এই ফালানু গঠনের সাথে কাসলানু মিলল কিনা দেখেন তো গঠনটা। জি এরপরে জাওআনু ওই গঠনের সঙ্গে মিলল কিনা। জি, ওই নু লাস্টের নু দিয়ে হ্যাঁ, লান দিয়ে। ওই একেবারে ওই সেম গঠন দেখেন, একই মনে হয় যেন ওইটা একটা সাজ, আর ওই সাজের মতো করে এই শব্দগুলো বানানো হয়েছে। আচ্ছা আতশানু, শাবআনু, মালআনু সবগুলো ওই একই গঠনের না। জি, আচ্ছা এবার বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। মানে ওটা স্যার একটা আমি শেপ। জি জি সরি স্যার আমার একটা কোশ্চেন। আর্কিটেকচারে যেমন একটা দামি মডেল দিয়ে বুঝান না ক্লাস অনেক সময়, জি এটা একটা দামি আর কিছুই না। জি সুলতান আপু। জি এই যে মাসাজিদু, তারপরে মনে করেন মানাদিকু, দিলু, সরি। তাহলে এইটা যে আমরা পড়ছি, তাহলে তো এটা আলাদা করে মনে করেন এটা এখন দ্বিরূপী শব্দ হচ্ছে, কারণ বহু বচন হয়েছে, কিন্তু অরিজিনালি তো এটা তিন রূপী শব্দ না, মাসজিদুন। এটা একটা অরিজিনাল শব্দ, বহু বচন তো একটা নতুন শব্দ গঠিত হয়েছে, এটা অরিজিনাল। তার মানে বলতে হবে এক বচনের তিন রূপী, বহু বচনের দ্বিরূপী। আচ্ছা আচ্ছা, তাহলে এই ফিউচারের গুলা যেগুলো আমরা পড়তেছিলাম ওখানে যে যখন বললো কোনো দ্বিরূপী শব্দ যদি হয়, তো সেই ক্ষেত্রে কি আমরা এটার বহুবচন চিন্তা করে তারপর চিন্তা করবো এটা দ্বিরূপী শব্দ হয়, যেহেতু সেহেতু এটা দ্বিরূপী ধরে নিব? না, অর্থাৎ এক বচন ব্যবহার করলে তখন যদি প্রয়োজনটা এক বচনের হয় তখন আপনি তিন রূপী বিবেচনা করবেন, যদি বহু বচনের প্রয়োজন হয় তাহলে আপনি দ্বিরূপী চিন্তা করবেন। আচ্ছা ঠিক আছে, এটাই। জি আলহামদুলিল্লাহ। জি, বাকি কারো কি এই বিষয়টা নিয়ে কনফিউশন আছে কিনা? না স্যার আলহামদুলিল্লাহ। মানে এটা একটু মনে রাখা যে এই শেপ গুলার সাথে দ্বিরূপী হয়, শুধু দেখেন সামারি করলে খুব বেশি না। ক আর খ প্রায় একই জিনিস, মেয়েদের নাম আর ছেলেদের নাম যার শেষে গোলতা আছে। গ এবং ঘ প্রায় একই জিনিস, দুটোরই শেষে আলিফ নুন আছে, একটা নাত একটা ইসম। উমা এবং চ দুটোই আফ আলু গঠনের একটা নাম, আর একটা হলো নাত। এরপর অনারব নাম, আর সবশেষে কয়েকটা বহু বচনের গঠন। এই এবার দ্বিরূপী শব্দের নিয়মগুলো মনে রেখে নিচের শব্দগুলো পড়ো এবং লিখো। অর্থাৎ দ্বিরূপী শব্দের শেষে দম্মা তানবিন বা দুই পেশ হয় না, বরং এক দম্মা বা এক পেশ হয়, যেখানে অন্যান্য ইসম বা নাতের শেষে দম্মা তানবিন বা দুই পেশ থাকে। এই শব্দগুলো পড়তে হবে। প্রথম শব্দ শুরু করুন। মুহাম্মাদুন। মুহাম্মাদুন। ওকে, তারপরে খালিদুন। মাশাআল্লাহ, তারপর মারইয়ামু। মারিয়ামু। তারপরে ফাতিমাতু। ফাতিমাতু। ওকে,
عباس আব্বাসু কি আব্বাসুন না সুন? সু سون আব্বাসুন। سون عربي شبه জি, তারপরে حمزة ওকে। مساجد মাসাজিদু অর্থ مساجد মসজিদ গুলো। মসজিদ গুলো। তারপরে কুতুবু কুতুবুন বইগুলো। বইগুলো। কুতুবুন বইগুলো। আকলামুন কলমগুলো। আকলামু কলম মুন নুন বলেছি। আকলামুন অর্থাৎ কলমগুলো। তারপরে মানাদিলু মানাদিলু রুমালগুলো। রুমাল। তারপরে বুয়ুতুন বুয়ুতুন অর্থ বইগুলো বাড়িগুলো ও বাড়িগুলো। বাড়িগুলো। তারপর জুমালা জুমালা ও জুমালা উ অর্থ সহপাঠীরা সহপাঠীরা। তারপরে লন্ডনু লন্ডন অর্থ লন্ডন। লন্ডন। তারপর সাফিয়ানু সুফিয়ানু ইয়ানু সুফিয়ানু অর্থ সুফিয়ান। সুফিয়ান সুফিয়ান তারপরে হামিদুন ওকে হামিদ। তারপরে আহমাদুন আহমাদু আহমাদু আফআলু গঠনের নাম। আহমাদ। তারপর ইব্রাহিমু ইব্রাহিমু ওকে। ইব্রাহিম তারপরে মাক্কাতু 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 মক্কা। তারপর মক্কা। জাইনাবু জাইনাবু স্যার জাইনাবু মাক্কাতু এটা কি হিসাবে আছে এখানে? ওই যে আহ, শেষে কি- গোলটা স্ত্রীবাচক নাম, আসলে এই শব্দটা স্ত্রীবাচক শব্দ কিন্তু বহুবচন আছে, এটা বহুবচন নাকি? না, একবচন একবচন। এক বচন স্ত্রীবাচক। জি আলহামদুলিল্লাহ। ওকে, জায়নাবু হলো মেয়েদের নাম। তারপরে আসদিকাউ অর্থ ও বন্ধুরা। 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 জি, পরের লাইন প্রথম শব্দ মুদাররিসাতু তুন মুদাররিসাত তু মুদারিসাতুন অর্থ তুন শিক্ষিকাগণ। শিক্ষিকাগণ। তারপর মাহমুদুন অর্থ মাহমুদ মাহমুদ। তারপরে বাগদাদ বাগদাদু বাগদাদ বাগদাদু জি বাগদাদ বাগদাদ। তারপরে জামিলুন 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 অর্থ সুন্দর। সুন্দর। তারপর কাবীরুন কাবীরুন অর্থ বড়। তারপর বড়। আকবারু 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 মানে আকবর। নাম। জি, তারপর মুজতাহিদুন অর্থ মুজতাহিদুন মুজতাহিদ কঠোর পরিশ্রমী। কঠোর পরিশ্রমী। তারপর তাওয়ীলুন তৈলুন তাওয়ীলুন
তওয়িলুন অর্থ লম্বা। 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 তারপর কাসলানু কানু কাসলানু অলস অলস। অলস অলস তারপর তুল্লাবুন তাবু তুল্লাবুন বুন অর্থ ছাত্ররা ছাত্ররা। তারপরে ফুকারাউ ফুকরা ফুকারা অর্থ গরিবরা গরিবরা গরিবরা। তারপর আলিয়ুন আলিয়ুন মানে আলী। আলী তারপর পাকিস্তানু পাকিস্তান পাকিস্তান পাকিস্তান। পাকিস্তান ওকে, তারপর লাইন আম্বারু আম্মারুন আম্মারুন। আম্মারু জি, অর্থাৎ আম্মার। আম্মার তারপরে সাইয়ারা সাইয়ারাতুন সাইয়ারাতুন জি, অর্থ গাড়িগুলো। গাড়িগুলো গাড়ি। তারপর আহমারু 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 অর্থ লাল লাল লাল। তারপরে ইসমাইলু ইসমাইলু ইসমাইল ইসমাইলু ইসমাইল অর্থ স্যার ইসমাইল গাড়িগুলোর শুধু গাড়ি কি হইতো তাহলে? সাইয়ারাতুন। ওইখানে আলিফ আসছে যে সাইয়া, সেজন্য এটা গাড়িগুলো। সাইয়ারাতুন একটা বাড়তি মাদ আসছে। এই রয়ের পরে যেটা সেটা। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে। তারপরে বারিস বারিসু বারিসু অর্থ প্যারিস প্যারিস প্যারিস। তারপরে বাবুন বাবুন দরজা দরজা। তারপর কলামুন কলামুন কলম কলামুন অর্থ কলম কলম কলম। তারপরে মাদারিস মাদারিসু অর্থ মাদ্রারিস বিদ্যালয়গুলো বিদ্যালয়গুলো। তারপরে মাদারিসুন সুন হবে। না, এক পেশ মাদারিসু। তারপরে যুদ্দাতু যুদ্ধ যুদ্ধাতু অর্থ জাদিদু জেদ্দা। জেদ্দা যোদ্ধা তারপরে মাফাতিহ ফাতিহু মাফাতিহু অর্থ মিফতাহুল চাবিগুলো চাবিগুলো। তারপরে চাবিগুলো মাদ্রাসাতুন বিদ্যালয় মাদ্রাসাতুন অর্থ বিদ্যালয় 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 বা একটি বিদ্যালয়। তারপরে মাল আনা না কেন হলো মাল আনু? মাল আনু আনু জি, স্যার এটা কি অর্থ বহু বচন নাকি এক বচন? এক বচন, এক বচন। জি। অর্থ পূর্ণ, পূর্ণ যেগুলো বুক ওয়ানের পড়া শব্দ। তারপরের কলাম, আচ্ছা পরের লাইন, লাস্ট লাইন। এটা কি বলেন মাল আনু মানে? মাল আনু হলো পূর্ণ, ফুল। এখানে যে সাব আনু লেখা পূর্ণ বা সম্পূর্ণ? সব আনু এটাও পূর্ণ, মাল আনু এটাও পূর্ণ। সাধারণত মাল আনু ব্যবহৃত হয় গ্লাস পূর্ণ বা এইসব পূর্ণর জন্য, আর সব আনুটা বেশি ব্যবহৃত হয় পেট পূর্ণ, অর্থাৎ খেয়ে পেট ভরে আছে এই অবস্থায় সব আনুটা বেশি ব্যবহার হয়, সিনোনিম মূলত।
তারপরে মাকাতিবু মাকাতিবু অর্থ টেবিলগুলো টেবিলগুলো। তারপর করিবুন করিবুন অর্থ কাছে। কাছে কাছে। তারপরে উসামাতু উসামাতু মাত কিন্তু মিস হয়, উসামাতু 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 অর্থ উসামা নাম উসাম। আরবিতে অর্থ পরিবর্তনকারী ভুল কয়টা? তিনটা। তিনটা 1 নাম্বার মাদের ফুল, 1 নাম্বার হলো বর্ণের পরিবর্তন। বর্ণের পরিবর্তন, বর্ণের পরিবর্তন 2 নাম্বার হরকতের পরিবর্তন হরকতের পরিবর্তন, 3 নাম্বার মাদের পরিবর্তন, টানের পরিবর্তন মাদের পরিবর্তন সকল মাদ, এক আলিফ মাদ, শুধুমাত্র এক এক আলিফ আলিফ মাদ। মাদ অর্থের অংশ। 3 আলিফ আর 4 আলিফ মাদ হলো সৌন্দর্যের অংশ। এক আলিফ মাদ হলো পার্ট অফ মিনিং, আর 3 আর 4 আলিফ মাদ হলো পার্ট অফ বিউটিফিকেশন। তাহলে এই 3টা জিনিস অর্থ চেঞ্জ করে, সুতরাং এক আলিফ মাদের ব্যাপারে খুব কনসাস হতে হবে কিন্তু। ওকে, তো দেখুন তো এখানে কোনো শব্দ নিয়ে কনফিউশন আছে কিনা? জি না স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার তাহলে নিচের আরবি কথোপকথন পড়ো এবং অর্থ করো। জি, পাঠ পাঠ করে সুন্দর করে পড়বেন। প্রথম, হামিদুন তবিবুন হামিদুন তাবিবুন অর্থ হামিদ একজন ডাক্তার মাশাআল্লাহ। তারপরে জাওজাতুহা মুদাররিসাতুন জাওজাতুহা কেন জাওজাতুহু? জাওজাতুহু হুম। হু অর্থ তার স্ত্রী একজন শিক্ষিকা তার স্ত্রী একজন শিক্ষিকা। মাশাআল্লাহ। তারপর ইসমুহা আমিনাতু অর্থ তার নাম আমিনা তার নাম আমিনা। আজকে ফারজানা আপু কিন্তু ঠিক মতো পাচ্ছি না শুনতে। বন্ধ ছিল, খেয়াল করিনি। জি। জি। তারপরে হামিদুন হামিদুন হামিদ লাহু আরবাআতু আবনাইন আবনাইন মাশাআল্লাহ অর্থ হামিদ তার আছে 4 জন ছেলে হামিদ তার আছে 4টি ছেলে। জি। তারপর হুম তারা হামজা ওয়া 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 উসমানু এবং উসমান ওয়া উসমান, আহমাদু এবং আহমাদ হিন্দু ওয়া ওয়া ইব্রাহিমু ইব্রাহিম। এবং ইব্রাহিম জি, যেহেতু ইব্রাহিম এখানে দ্বিরূপী শব্দ শেখানো হচ্ছে, সুতরাং 4 ছেলের নামই রাখছে দ্বিরূপী শব্দ দিয়ে, তাই না? জি স্যার জি, হামিদ যদিও 3 রূপী, কিন্তু তার 4 ছেলে দ্বিরূপী শব্দ কিনা? জি স্যার বিরূপী শব্দ। শুধু তাই না, আরো একটা মজার জিনিস হলো 4 ছেলের নামের সঙ্গে 4টা নিয়ম আছে। যেমন হামজা, তো এটা দ্বিরূপী হওয়ার কারণ শেষে গোলতা। জি উসমানু এটা দ্বিরূপী হওয়ার কারণ হলো শেষে আলিফ নুন। আন জি আহমাদু এটা দ্বিরূপী হওয়ার কারণ হলো আফআলু গঠন। ইব্রাহিম এটা দ্বিরূপী হওয়ার কারণ হলো বিদেশি নাম। কারণ 4 সন্তানের নাম দ্বিরূপী এবং 4 সন্তানের 4 নিয়ম ব্যবহার হয়েছে আর কি। বুঝতে পারলেন কিনা? জি, জি আলহামদুলিল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ তারপরে হুজুর, আমার একটা প্রশ্ন ছিল।
বলেন প্লিজ। আমাদের যেমন ইংলিশে যেমন কোনো লেটার লেখার সময় ক্যাপিটাল লেটারের একটা বিষয় থাকে লাইন শুরুর সময়, জি, এখানে আরবি তো তো এরকম কোনো ইয়ে নাই, মানে কোনো বাংলাতে অক্ষরের যে বিভিন্ন ধরন দেখি চিহ্ন, মানে এক একটা এক এক রকম দেখি মাঝে মাঝে, যেমন কাফ এটা লেখার সময় দেখি এক একটা রূপ হয়, হার বিভিন্ন রূপ হয়। এটা কি কোনো ইয়ে আছে যে লাইনের প্রথমে বসলে এরকম লিখতে হবে? হ্যাঁ, আসলে লাইনের প্রথমে নয়, শব্দের প্রথমে একটা বর্ণের একটা শেপ থাকে, শব্দের মাঝে একটা শেপ থাকে, শব্দের শেষে আর একটা শেপ হয়। অর্থাৎ আরবিতে একটা বর্ণের 3টা শেপ হয়। তার মানে এই নয় যে একটা ক্যাপিটাল লেটার আর বাকিগুলো স্মল লেটার, ব্যাপারটা ওরকম না। একটা বিগিনিং এ, একটা মিডলে, একটা এন্ডে। কাপ আপনি যখন শুরুতে পাবেন একরকম, মাঝে পেলে একরকম, শেষে পেলে একরকম, আবার বিচ্ছিন্ন ভাবে একরকম। জি বুঝা গেল? জি। এই চর্চা করতে হলে এরকম হ্যান্ডরাইটিং, মানে হ্যান্ডরাইটিং বুক আছে এরকম, বাচ্চাদের জন্য এরকম হ্যান্ডরাইটিং বুক করা আছে, বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে যে কিভাবে তাদের এই বর্ণগুলোকে সঠিকভাবে লিখবে এবং সেখান থেকে রাইটিংটা কিভাবে ডেভেলপ করবে। এটা জাস্ট আমার বাচ্চাদের কাছে করা হয়। আমার কাছে এইটার পেজ আছে স্যার একটা। মানে না, এটা মানে আমারই ডিজাইন করা আছে, কারণ বাংলার জন্য লাইন আছে, ইংরেজির জন্য লাইন আছে, কিন্তু আরবির জন্য কোনো লাইন নেই। তো আলহামদুলিল্লাহ আমরা ওই যে কম্পিউটারে সবগুলো বর্ণকে নিয়ে এসে, ইংরেজি তো 3 লাইন, এটা 4 লাইন দিয়ে সবগুলো বর্ণ একটা শেপে আনা যায়। এইভাবে করে হ্যান্ডরাইটিং বুক ডেভেলপ করা আছে বাচ্চাদের জন্য। নার্সারির বাচ্চারা, কেজির বাচ্চারা এই হ্যান্ডরাইটিং বুকগুলো ব্যবহার করে। জি ধরেন একটা শব্দ মুক্ত, একটা বর্ণ মুক্ত অবস্থায় কেমন, একটা বর্ণ মানে শব্দের শুরুতে কেমন, মাঝে কেমন, শেষে কেমন, পরে আবার সেইটা দিয়ে আবার উদাহরণ লেখে। জি, ঠিক আছে, তার সামনে আগান। জি। কিন্তু ক্যাপিটাল লেটার স্মল লেটার বলে কোনো কথা ইংরেজি ছাড়া বাংলাতেও নাই, আরবিতেও নাই। জি। না, এখানে যেমন হোমটা হঠাৎ করে শুরু হয়েছে, এটা লাইনের শুরুতে, এই জন্য জিজ্ঞাসা করলাম। না, আসলে লাইনের শুরু বলতে বলতে কোনো কথা নাই, শব্দের শুরু। শব্দের শুরু। জি, ওকে, তারপরে আসুন আহমাদু। আহমাদু ওয়া আহমাদু ওয়া হামজাতু হামজাতু তালিবানু অর্থ তালিবানু। আহমাদ এবং হামজা হামজা ছাত্র, ছাত্র। দুইজন ছাত্র। এরা দুজন ছাত্র। ওকে, আহমাদু তালিবু মুজতাহিদুন। তলিবু না আহমেদ তলিবু? তালিবু বলেছি স্যার। না, ভুল আছে, ভুল না, হুজুর, তলিবু হবে। আগের লাইনটা হুজুর, আগের লাইনটা দিক আহমেদ এবং হামজা ছাত্র। দুইজন ছাত্র, তলিবানি, দুইজন ছাত্র। তলিবানি হবে তাহলে। জি, কিন্তু আহমেদ কেন বলতেছেন, একার কেন দিচ্ছেন? মাদ আহমাদ আহমাদ। এবং হামজা দুইজন ছাত্র। জি। তারপর আহমাদু তালিবুন মুজতাহিদুন। তালিবুন মুস্তাহিদুন। ওকে, আহমদ একজন কঠোর পরিশ্রমী ছাত্র। তারপর ওয়া ওয়া হামজা হামজাতু তালিবুন কাসলানু। তালিবুন তালিবুন কাসলানু। তাহলে অর্থ কি এবং দাঁড়ালো এবং কি হামজা যায়? একজন অলস ছাত্র। তাহলে আহমদ একজন কঠোর পরিশ্রমী ছাত্র এবং হামজা একজন অলস ছাত্র। এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? জি না স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
এবার চলে আসি তারপরে قال يوسف 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 قال ইউসুফ বলল, কলা ইউসুফ, ইউসুফ বলল, বলল ইউসুফ বলল বলল عندي خمسة أقلام ইন্দি আমার আছে খামসাতু 5টি আকলাম। 5টি কলম আকলামুন আমার না আছে আকলামুন, 5টি কোনটা কলম সঠিক? আকলামি কেন 3 থেকে 10 পর্যন্ত সম্পর্ক মুদাফ মুতফালাই না, জি সুতরাং আকলামিন ভোলা যাবে না কিন্তু কোনো কিছু। ইন্দি স্যার আকলামি বলছে আকলামিনা, আমার আছে 5টি কলম 5টি কলম। তারপর হাজা হাজা কলামুন কলামুন আহমারু আহমারু এইটি লাল কলম এটি লাল কলম, আহমার লাল। ওয়াহাজা কলামুন আজরাকুন কলাম আজরাক ওকে, এবং এইটি এবং নীল কলম নীল কলম। তারপরে ওয়াহাজা কলামুন আখদরুন আখদরু দরু এবং এটি সবুজ সবুজ কলম। সবুজ কলম ওকে, সবুজ কলম তারপরে ওয়াহাজা কলামুন আসওয়াদুন এবং এটি কালো কলম এটি কালো কলম। তারপরে ওয়াহাজা কলামু আসফারু কলামুন না কলামুন, কলামুন 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 আসফারু অর্থ এটি সাদা কলম। কলম সাদা না হলুদ? হলুদ 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 এটি হলুদ কলম। শব্দগুলোতে যে যত রিচ হবেন তার জন্য ল্যাঙ্গুয়েজের আধিপত্য তত বেশি হবে। শব্দে যত দুর্বল হবেন, আপনি যতই ভালো বোঝেন না কেন, ভালো পারফর্ম করা কঠিন। ওকে, তারপরে কলা কলা জাইনাব বলল ওকে, ইংদি আমার আছে মানাদিলু কাসিরাতুন অর্থ আমার আছে অনেকগুলো রুমাল আমার আছে অনেকগুলো রুমাল। এখানে কিন্তু একটা কুল্লু জমা মুয়ান্নাসের ব্যবহার আছে, বলতে পারবো কোনটা সেটা? মানা ইন্দি দিল বহুবচন, মানা দিল বহুবচন, তার নাত হলো কাসীরাতুন, 1 বছর মুয়ান্নাস। কাসিরাতুন কুল্লু জমা মুয়ান্নাসের কারণে এখানে মানা দিল 1 বছর মুয়ান্নাস হিসেবে বিবেচিত হবে। তারপরে হাজা আবিয়াদু এইটি সাদা ওকে, ওয়াহাজা আসফারু এবং এটি হলুদ না আসফারু জি হলুদ হলুদ, জি। তারপর ওয়াহাজা আহমারু এবং এটি লাল ওকে, ওয়াহাজা আজরাকু এবং এটি নীল এবং এটি নীল মাশাআল্লাহ। তারপরের লাইন قالت لها فاطمة লাহা ক্বালাত লাহা ফাতিমাতু, অর্থ ফাতিমা ফাতেমা আমাকে বলল, মানে ক্বালাত লাহা, সরি, ফাতেমা তাকে বলল। ফাতেমা তাকে বলল জি, আ ইন্দিকা ইন্দিকি ইন্দিকি ইন্দা, আর ইন্দা কি? কি ইন্দাকি তোমার কি আছে উম, মানাদিলুন মিন্দিলুন, মিন্দিলুন মিন্দিলুন আখদর তোমার অর্থ। কি আছে সবুজ রুমাল তোমার কি সবুজ রুমাল আছে তারপরে কলাত কলার
قالت বললো, সে বললো, বললো, সে বলল লা লা, না, না মা মা ইন্দি ইন্দি মিন্দিলুন মিন্দিলুন আকবারু আখদর, আমার সবুজ রুমাল নেই। ওকে, তারপর কলা তালহাতু, قال তলহাতু, তলহা বলল তলহা বললো ইন্দি ইন্দি মাফাতিহু, মাফাতিহু মিফাতিহু কাসীরাতুন, নাকি মাফা আমার আছে অনেকগুলো চাবি। মাফা মাফাতিহু, আমার আছে অনেকগুলো চাবি। অনেকগুলো চাবি। তারপর হাযা মিফতাহুল গুরফাতি, এটি রুমের চাবি। ওকে, ওয়াহাযা মিফতাহুল হাকিবাতু, হাকিবাতি, এবং এটি ব্যাগের চাবি। ওকে, ওয়াহাযা মিফতাহুস সাইয়ারাতি, সাইয়ারাতি, এবং এটি গাড়ির চাবি। এটি গাড়ি ওকে। চাবি। কিন্তু এখানে কাশিরতুন এটার অর্থ কি ছিল? কাসীরাতুন মানে অনেক, অনেকগুলো, সিনা কাসীরাতুন। কাসিরতুন জি, ওকে। তারপরে কলা সুফিয়ানু কলা সুফিয়ানু, সুফিয়ান বলল বলল সুফিয়ান ওকে, বলল ফি 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 বালাদিনা, বালাদিনা, আমাদের দেশে বালাদিন মাদ আছে। নাই কি বালাদিনা, আমাদের দেশে ফি বালাদিনা, আমাদের দেশে আছে, আমাদের দেশের মধ্যে। হ্যাঁ, মাসাজিদু, মাসাজিদু মসজিদ ওয়া মাদারিসু মাদারিসু ও মাদারিস কাসীরাতুন, কাসীরাতুন। আমাদের দেশে আছে কাসীরাতুন, তার জি। আমাদের মাসাজিদু দেশে আছে। এটা হচ্ছে, এটা কি দ্বিরূপী এক বচন হচ্ছে? না, এক বচন হলো মাসজিদুন 3 রূপী, আর বহু বচন মাসাজিদ এটা 2 রূপী। এটা বহু বচন। তাহলে এখানে মাফাতিহু, তারপরে মানাদিলু, এগুলো সব বহু বচন। জি, তাহলে এই যে এখানে যে কলাত জয়নাবু, যেটা কুল্লু জামা মুয়ান্নাস, যেটা উদাহরণ দিলেন যে জি। ইন্দি মানাদিলু কাসিরাতুন, এই মানাদিলু এটা কি এক বচন না বহু বচন? বহু বচন, উপর এক থেকে বচন চতুর্থ হলে লাইন। এক বচন হলে কি কখনো কাসিরাতুন হতে পারতো? কখনোই পারতো না, কারণ এটা মুজাক্কার শব্দ। কাসিরুন বা কিছু একটা হতে হতো তখন। বহু বচন মানা দিলু, এটা বহু বচন। অফকোর্স। তাহলে কুল্লু জামা মুয়ান্নাস হলে কোনটা এক বচন হলো? হ্যাঁ, এই যে বানা দিলু বহু বচন, কিন্তু গয়রু আকিলতে আমরা বিবেচনা করবো তাকে এক বচন। এই জন্য তার নাত হয়েছে কাসিরাতুন, এক বচন মুয়ান্নাস। মানে এক পেশ হলেও সে কি হচ্ছে এখন? এক বচন দিয়ে বললাম না বহু বচন দিয়ে বললাম? আসলে বহু বচনের সঙ্গে এক পেশ দুই পেশের তো সম্পর্ক না। বহু বচন শব্দ 2 পেশ যুক্ত হতে পারে, 1 পেশ যুক্ত শব্দ হতে পারে, কিন্তু বহু বচন শব্দ যদি কখনো গয়রু আকিল হয়, তাহলে সে কুল্লু জামা মুয়ান্নাসের সূত্র অ্যাপ্লাই হবে, অর্থাৎ তাকে বিবেচনা করতে হবে এক বছর মুয়ান্নাস, তার সাপেক্ষে শব্দগুলো হবে এক বছর মুয়ান্নাস। এই তাহলে এটা এক বচন, এখানে এক বচন হচ্ছে কোনটা? মানাদিলু। আপু, শব্দটা তো বহু বচন, বহু বচন না হলে কুল্লু মানে সকল, জামা বহু বচন, মুয়ান্নাস মুয়ান্নাস বিবেচনা করতে হবে, তাহলে বহু বচন না হলে তো কুল্লু জামা মুয়ান্নাস হলোই না। তো তাকে তো প্রথম শর্ত তাকে জামা হতে হবে, জামা মানে তো বহু বচন। শুধু মিন্দিলুন এটা হচ্ছে তিন মানাদিলু রূপী। শব্দটা, মানাদিলু শব্দটা বহু বচন, মিন্দিলু ছিল এক বচন। ঠিক আছে, জি, তো এখন
মানাজিলু বহু বচন কিন্তু গয়রে আকিল, যেহেতু গয়রু আকিল তাহলে এখন তাকে তার সাপেক্ষের শব্দগুলো কি হবে? এক বচন মুআন্নাস। কাসীরাতুন এই শব্দটা এক বচন এবং মুআন্নাস। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বুঝা গেল? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার শেষে আসুন। জি জি, শেষ অংশটা বাকি আছে তো। আহাউলাই আতিব্বাউ। আহ আহ আহু উলাই স্যার এর আগের টুকু হয় নাই। ও আগের লাইনটাও বাকি আছে, আচ্ছা ঠিক আছে বলেন। ক্বালা সুফিয়ানু, সুফিয়ান বলল, ও এটুকু বলা হয়েছিল ফি বালাদিনা আমাদের দেশে মাসাজিদু মসজিদ গুলো যদি এক্ষুনি করতে মাদারিসু এবং বিদ্যালয়গুলো কাসিরাতুন, অর্থাৎ আমাদের দেশে অনেক মসজিদ এবং মাদ্রাসা আছে। বিদ্যালয় আছে। ওয়া ফানাদিকু কলিলাতুন, ফানাদিকু কলিলাতুন। অর্থাৎ মসজিদও অনেক, স্কুলও অনেক, কিন্তু হোটেলেরও কম। জি তারপরে আহাউলাই আতিব্বাউ, উলাই আতবাউ মানে ওনারা কি ডাক্তার? এনারা কি ডাক্তার? ওকে, লা, না, হুম মুদাররিসুনা, তারা শিক্ষক। ওকে, ওয়াহুম 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 উলাম উলামাউ কিবারুন, তারা এবং বড় তারা বড় আলিম, তারা ভালো হয় বড় বড় আলিম, যেহেতু বহু বচন। বড় বড় আলিম। মাশাআল্লাহ। দেখুন তো এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? জি না স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু সামনে যাই, কি বলা আছে। আমরা ইতিপূর্বে ইসমের মাজরুর রূপ শিখেছি, অর্থাৎ একটি ইসম যখন মাজরুর হয় তখন তার শেষে কাসরা বা জের হয়, মানে জের বা কাসরা হয়। দুটি ক্ষেত্রে একটি ইসম মাজরুর হয়। ক, যদি এটা হারফ জারের পরে বসে, যেমন কি আছে আল বাইতু ফিল বাইতি, এবার বাইতিটা মাজরুর হয়েছে না? জি এরপরে বেলালুন মিন বেলালিন, তাহলে হারফ জারের পরে যদি কোনো ইসম আসে ইসমটা মাজরুর হয়। জি এটা আগে দেখেছি। আচ্ছা, এটার খ হলো যখন মুদাফ ইলাইহি হয় তখন মাজরুর হয়। আল মুদাররিসু থেকে কিতাবুল মুদাররিসি শিক্ষকের বই, বেলালুন থেকে বিন্তু বেলালিন বেলালের মেয়ে। একটা শব্দ দুই ভাবে মাজরুর হয়, একটা হলো হারফ জারের পরে বসলে, আর একটা মুদাফ ইলাইহি বলে। বোঝা গেল কিনা? জি এটা তো আগে আগেই দেখেছি শিখেছি, আগেই শিখেছি, বুক ওয়ানে শিখেছি আমরা, সেটাই তো এখানে ওই কথাটা আবার এখানে সামনে আসছে। আমরা একটা শব্দকে দুই ভাবে মাজরুর পাই, একটা হলো হারফ জারের পরে বসলে, আর একটা মুদাফ ইলাইহি হলে। ঠিক আছে? শুধু বহুরূপী গুলো ব্যতিক্রম হবে এই তো। না সেটা পরে, আগে শুধু এই কথাটা রিপিটেশন হলো, এই কথাটুকু তো আগে শিখেছি, এটুকু ক্লিয়ার কিনা? এবার জি এরপরে সঙ্গে আমরা কম্পেয়ার করবো আর কি। তবে জি দ্বিরূপী শব্দ যখন মাজরুর রূপে ব্যবহৃত হয় তখন ইহার শেষে কাসরা বা জেরের পরিবর্তে ফাথা বা জবর হয়। এই হলো ব্যতিক্রমী ঘটনা, যে যখন দ্বিরূপী শব্দগুলো যেহেতু দ্বিরূপী, এর রূপ আছে দুইটা, হাতে মাতু
মারফু, ফাতেমাতা মানসুব, ফাতেমাতা মাজরুর। কারণ ফাতেমাতি রূপটা তার নাই, সেটি বলা হয়েছে। তবে দ্বিরূপী শব্দ যখন মাজরুর রূপে ব্যবহৃত হয় তখন ইহার শেষে কাসরা বা জেরের পরিবর্তে ফাথা বা জবর হয়। অর্থাৎ সাধারণত মাজরুর রূপের শেষে ব্যবহৃত হয় কাসরা বা জের, তবে দ্বিরূপী শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় ফাথা বা জবর। যেমন বেলালুন থেকে মিন বেলালিন, বেলালের কাছ থেকে, কিতাবু বেলালিন, বেলালের বই। এখানে বেলাল শব্দটা তিন রূপী, তাই যখন মাজরুর তখন আমরা জের পাচ্ছি। একই গঠনে যদি আমরা আহমাদু নিয়ে আসি তাহলে মিন আহমাদা, অর্থাৎ আহমাদের কাছ থেকে। এবার আহমাদি হলো না, কারণ শব্দটা দ্বিরূপী আর জের রূপ নাই, এটি মাজরুর। কিতাবু আহমাদা, আহমাদের বই। এখানেও জের মানে মাজরুর, কিন্তু জের রূপ নাই যেহেতু, তাই ফাতার উদ্দেশ্যে এই জায়গাটা পূরণ হয়েছে। একইভাবে ইব্রাহিম, এটাও দ্বিরূপী, মিন ইব্রাহিমা, ইব্রাহিমের কাছ থেকে। কিতাবু ইব্রাহিমা, ইব্রাহিমের বই। অর্থাৎ দ্বিরূপী শব্দ যখন মাজরুর হয় তখন জেরের পরিবর্তে ফাতা হয়। আরেকটা উদাহরণ আছে নিচে, মুহাম্মাদুন। এর সঙ্গে রেসপেক্টিভ অনেকগুলো বক্তব্য আছে। মিন মুহাম্মাদিন, মুহাম্মাদের কাছ থেকে। ইলা মুহাম্মাদিন, মুহাম্মাদের দিকে। লি মুহাম্মাদিন, মুহাম্মাদের জন্য। কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই। এখন সেখানে যদি জায়নাবু শব্দটা আনতাম তাহলে কি হবে? মিন জায়নাবা, জায়নাবের কাছ থেকে। ইলা জায়নাবা, জায়নাবের দিকে। এরপরে লি জায়নাবা, জায়নাবের জন্য। কিতাবু জায়নাবা, জায়নাবের বই। দেখুন তো এটুকু কি বুঝলেন আর কি বুঝলেন না? দ্বিরূপী শব্দে মাজরুরের ক্ষেত্রে জেরের পরিবর্তে জবর ব্যবহৃত হয়। এই কথাটুকু বুঝলেন কি বুঝেননি? প্রশ্ন করেন। জি স্যার, বুঝেছি, আলহামদুলিল্লাহ। এইটুকু বাসায় ভালো করে দেখবেন, আগামী ক্লাসে প্র্যাকটিস শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।